এবার আমরা লাইট অফ করব। লাইট অফ করে আমরা তাড়াতাড়ি করে একটু পদাতিকে টিজারটা দেখে নেব। রাজনৈতিক প্রেক্ষাপটে তার সিনেমার অবস্থা, তার সিনেমার স্ট্রাগল, তার মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিল, তার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক, তার ছেলের সঙ্গে তার সম্পর্ক, তার সমসাময়িক ডিরেক্টরদের সঙ্গে তার সম্পর্ক, যেমন ঋত্বিক ঘটক এবং সত্যজিৎ রায়, তার আস্তে আস্তে একজন লেজেন্ড হয়ে ওঠা, তার দেশে বিদেশে যাওয়া, সেখানে প্রাইজ পাওয়া, সব কিছু মিলিয়ে একটা যেরকম বায়োপিক হয়, অফিসিয়াল বায়োপিক সেরকম আগে করেছি, গুমনামি করেছি। আমার পিরিয়ড ছবি করার চ্যালেঞ্জ নিতে ভালো লাগে, তো সেই সময় কলকাতাকে আমি পুনর্নির্মাণ করেছি। আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম, কারণ চঞ্চল চৌধুরীর মানে কাস্টিংটা আমার সোমনাথ যখন ফাইনালি ডিজাইনটা করলো, স্পিচলেস, স্প্লিটিং ইমেজ। গীতা সেনের মোনামির চরিত্রটা, মানে মোনামির একটা লাইফ টাইম বেস্ট পারফরমেন্স। লোকের সবাইকে চমকে পেয়েছে। কে গেলে কি ওরকম একটা বিশাল মহিরু, একটা ওরকম বিশাল বট গাছের ছায়ায় বসে কথা বলাটাই একটা টেকাবে। মানে ওনার সাথে এক স্পেসে বসা, সিনেমা নিয়ে আলোচনা করতে পারা প্রিভিলেজটাই একটা টেকাবে। আমি এতটাই নগণ্য এই নিয়ে আলাদা করে কোনো বিদগ্ধ কথা আমি বলতে চাই না। আমার কাছে অভিজ্ঞতাটাই একটা টেকাবে। হয়তো হোপফুলি এই শতবর্ষে যে তিনটে কাজ হলো, বশিরদার পালান, অঞ্জনার চার্জিত এখন এবং আমার পালান, হোপফুলি এই তিনটে ছবি মৃণাল সেন সম্বন্ধে এবং মৃণাল সেনের যে ক্যারিজমা, যে ফেনোমেনা, যে সিনেমার যে ঐতিহাসিক গুণাবলী, সেটা সম্বন্ধে আমাদের শহরকে মানে অনেক বেশি সচেতন করে। সব উঠে আসছে। এটা 70 বছরের ব্যাপার, 1948 থেকে 2008, প্রায় 70 বছরের ব্যাপ্তি আমরা দেখতে পাবো। তার কলেজ লাইফ থেকে শুরু করে তার একদম শেষ অবধি, মৃত্যু। তো এই পুরো যাপনে, পুরো জীবনের ব্যাপ্তিতে যেরকম সিনেমা আসছে, আর ব্যক্তি জীবনের নানান সমীকরণ আসছে, তার স্ত্রীর সঙ্গে তার সমীকরণ, তার পুত্রের সঙ্গে তার সমীকরণ, তার মানে কমরেড, তার কলিগ, তার পিয়ার্স, সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, তাদের সাথে তার সম্পর্ক উঠে আসছে তার সিনেমা, উঠে আসছে তার সিনেমার জার্নি, সিনেমার স্ট্রাগল, উঠে আসছে তার রাজনীতি, উঠে আসছে রাজনৈতিক টালমাটাল অবস্থায় সে কীভাবে রিয়াক্ট করছে, সে কীভাবে বদলাচ্ছে রাজনৈতিক ভূমিকা বদলের সঙ্গে, সে মানুষ হিসেবে, একজন বুদ্ধিজীবী বা একজন আর্টিস্ট হিসেবে কীভাবে পাল্টাচ্ছে এবং পাল্টাচ্ছে খোদ কলকাতার মুখে বসে। এই পুরো জার্নিটা আসবে। চারিদিকে তাকানো কি তুমি এসছো? দিদি এদিকে একবার। চলো আমি বাদ না 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 আপনি বলে আমরাও আছি, কাটতাম না, মিস করছিল না যে আপনি এদিকে যান। চলো হয়ে গেছে, চলো, থ্যাংক ইউ।